হাসিনা ভালোভাবে গেলে ৩২ নম্বরে থাকতে পারত, ভালোভাবে যায় নাই, দিল্লিতে গেছে। এখন প্রয়োজনে আপনাদেরকে প্রত্যেক বিদায় নেওয়ার দিন আপনাদেরকে ৫-১০ লিটার করে গরুর দুধ দেওয়া হবে, যেটা দিয়ে আপনার বাসায় গিয়ে গোসল করবেন। শেয়ার মার্কেট জিনিসটাই হচ্ছে একটা পাবলিক ট্রানজাকশনের জায়গা, এটা ওপেন মার্কেট। রাশেদ মাকসুদ সাহেব নিজেকে খুব নির্দোষ দাবি করেছেন বেশ কয়েকবার, আপনারা আমাকে রেফার করেছেন। তো সেখানে উনি বলেছেন যে দুদকের ব্যাপারে যে ওনার ব্যাপারে যে অভিযোগ করা হয়েছে, দুদক নাকি চার্জশিট থেকে ওনার নাম কেটে দিয়েছে। এখন দুদক অথবা পুলিশ বাংলাদেশে কার নাম কিভাবে ঢুকায় আর কার নাম কিভাবে কাটে, এই জিনিস তো আমরা 16 বছরে আওয়ামী লীগের আমলের খতিয়ান সম্পর্কে জানি। এই নাটক সিনেমার গল্প তো আসলে আমাদেরকে বইলে লাভ হবে না। ধরে নিলাম আপনি ফেরেশতার মতো মানুষ, গতকালকে মাত্র মায়ের পেট থেকে আসছেন, কোনো গুনাহ আপনাকে টাচ করে নাই, কিন্তু আপনারা তো কেউ ভালো মানুষ মনে করে না। এখন এটার কি রোগ আছে, এটা ডিজিজ কি, সলিউশন কি? তো যার উপরে শেয়ার মার্কেটের মতো একটা সেন্সিটিভ জায়গা, ওয়ার ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স স্ট্যান্ড সুপ্রিম ইন দ্য ট্রানজাকশন, সেইখানে আপনি কেন থাকবেন জোর করে? আপনারা সবাই ভালো মানুষ, ফেরেশতার মানুষ। প্রয়োজনে আপনাদেরকে প্রত্যেক বিদায় নেওয়ার দিন আপনাদেরকে ৫-১০ লিটার করে গরুর দুধ দেওয়া হবে, যেটা দিয়ে আপনার বাসায় গিয়ে গোসল করবেন, কোনো সমস্যা নাই। আপনারা খুবই ভালো মানুষ, কিন্তু চলে যান, বাড়ি চলে যান, আর এখানে লুটপাটের সাথে থাকেন না। ফোর্থ হচ্ছে, আপনারা ব্যাংকের এমডি ছিলেন তাও আওয়ামী জমানায়, যেই জমানায় দেশের 40টা ব্যাংক রেড জোনে চলে গেছে। আপনারা এই লেভেলের ফেরেশতা ছিলেন, যেই ফেরেশতারা বাংলাদেশের সবুজ ব্যাংকগুলোরে লাল বাতি জ্বালায়া একদম $16 বিলিয়ন করে প্রতি বছর লুটপাটের সুযোগ করে দিয়েছেন। তা আপনারা এই লেভেলের ফেরেশতা, কিন্তু ব্যাংকিং খাত একদম ইবলিসে পরিণত হয়েছে। তাহলে ফেরেশতার আমলনামা দিয়ে যদি ইবলিস বানানো যায়, তাহলে সেই ফেরেশতা দিয়ে শেয়ার মার্কেটে তো ইবলিস বানানো যাবে। তো আপনি মানুষ ভালো হইতে পারেন, কিন্তু আপনাদের ব্যাংকগুলো তো ফেরেশতা থাকে না এই দিন শেষ পর্যন্ত। আপনি ভদ্রভাবে গেলে ভদ্রভাবে ট্রিটেড হবেন। আপনার আগের চেয়ারম্যানের আমলনামা খতিয়ান থেকে শেখেন। অভদ্রভাবে গেলে পালায়া মালয়েশিয়া সিঙ্গাপুর পর্যন্ত যাইতে পারবেন না। হাসিনা ভালোভাবে গেলে ৩২ নম্বরে থাকতে পারত, ভালোভাবে যায় নাই, দিল্লিতে গেছে। এখন রাষ্ট্র শেয়ার মার্কেটের মালিক না, তো রাষ্ট্র হচ্ছে শেয়ার মার্কেটকে ফ্যাসিলিটেট করবে। তো সেই জায়গাতে আমরা বারবার দাবি তুলেছি যে শেয়ার মার্কেট রিলেটেড যত পদবি আছে, যত ইনস্টিটিউশনস আছে, এই প্রত্যেকটাতে অ্যাপয়েন্টমেন্ট ডিসমিসালের ক্ষেত্রে টার্মস অ্যান্ড রেফারেন্স, টার্মস অ্যান্ড কন্ডিশন সবকিছু ঠিক করবার ক্ষেত্রে আমাদের যারা পুঁজি বাজারে বিনিয়োগকারীরা আছেন ভাই বোনরা, ওনাদের মাধ্যমে গণশুনানি করে সিদ্ধান্ত নিতে হবে। এবং এই সিদ্ধান্ত নিলে যেটা হবে, আস্থার জায়গাতে রাষ্ট্রকে আর বিপাকে পড়তে হবে না, রাষ্ট্রকে বারবার জবাবদিহিতার আওতায় আনতে হবে না। এইটা একটা কোঅপারেটিভস এর মডেলে আমাদের শেয়ার মার্কেটে নিয়ে যাওয়া দরকার। পুঁজিবিজি বিনিয়োগকারী যারা আছেন তারাই এই প্রতিষ্ঠানটা চালাবেন, রাষ্ট্র শুধু ফ্যাসিলিটেট করবে। তো সেই বিষয়গুলো আমাদের আহ্বান থাকবে, অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, যারা যারা এখানে রেলেভেন্ট, দয়া করে আপনাদের দায়িত্ব পালনের যে ফেইলিউর, এইখানে আর তালিকাটা বড় করেন না। আপনারা যত তালিকা বড় করবেন, তত বেশি আওয়ামী ফ্যাসিবাদ এই যৌক্তিক দাবিগুলোকে স্যাবোটাজ আকারে রাস্তায় ফিরায় নিয়ে আসবে।